এককালে 30,000 টাকার বাজেটের মধ্যে গেমিং মনিটর যদি চিন্তা করা হয় তখন বেনকিউর নাম প্রথমেই আসতো। বেনকিউ এক্সেল 2411 বা 2411P এই মনিটরগুলো খুবই পরিচিত ছিল গেমারদের জন্য, যারা হেভিলি কম্পিটিটিভ গেমিং করে আসতেন তাদের জন্য। প্রায় 6-7 বছর আগেও এই মনিটরটা গেমারদের কাছে ছিল প্রায়োরিটি টপ লিস্টে। যদিও এটা একটা টিএন প্যানেল ছিল, বাট এটা বলতে গেলে জাতীয় মনিটর ছিল গেমিং এর ক্ষেত্রে, স্পেশালি কম্পিটিটিভ স্পোর্টস এর ক্ষেত্রে। এখন দিন পাল্টেছে, বলতে গেলে আইপিএস মনিটরগুলো মোটামুটি মার্কেটের অনেকটা অংশই দখল করে নিয়েছে। এখন টিএন প্যানেল তো অনেকে ভুলে গিয়েছে বলা চলে। আর কিছু কিছু ক্ষেত্রে ভিএ প্যানেল মাঝে সাঝে হয়তো বা দেখাও যায় কার্ভ মনিটরের ক্ষেত্রে। কার্ভ মনিটরের কথা বলতেই আমরা রিসেন্টলি একটা কার্ভ মনিটরের রিভিউ করেছি, সেটা চাইলে দেখে নিয়ে আসতে পারেন। আজকের টপিকটা ভিন্ন, আজকে একটা আইপিএস মনিটর নিয়ে কথাবার্তা বলা হবে। যেহেতু শুরুতে বেনকিউ নিয়ে কথা বলছি, সো বুঝতেই পারছেন আজকের মনিটরটা বেনকিউর। আজকে স্টুডিওতে আছে বেনকিউ মোবিয়াস EX2710S এই মনিটরটা। মোবিয়াস সিরিজটা বলতে গেলে বেনকিউর টিপিক্যাল সিরিজ থেকে একটু হায়ার রেঞ্জে বলা চলে, আই মিন একটু প্রিমিয়াম রেঞ্জের বলা চলে। এই মনিটরটা একটা 27 ইঞ্চি 1080p 165Hz এর একটা গেমিং মনিটর। এই মনিটরটা কি ধরনের কেমন পারফরমেন্স করছে এই ব্যাপারে বিস্তারিত কথাবার্তা বলা হবে ভিডিওতে আছি আমি ফাহিম। আপনারা দেখছেন মনিটর বিল্ডার বাংলাদেশ। মনিটর আনবক্স করার আগে প্রথমে জানা যাক কম্পিটিটর লিস্টে এই মনিটরটার সিমিলার প্রাইস রেঞ্জে বা সিমিলার স্পেক লিস্টে কি অফার করছে সে ব্যাপারে। এই মনিটরটা যে ধরনের স্পেকে আসে সেই ধরনের স্পেকে খুব একটা মনিটর অ্যাভেলেবেল নাই বর্তমানে মার্কেটে। আমরা স্টিল দুটা মনিটরই পেয়েছি। প্রথমটা হলো HP Omen 27, যেটা একটা 27 ইঞ্চের একটা গেমিং মনিটর, যেটার প্রাইস 29,000 টাকার আশেপাশে। এটার একটা ছোট ডিটেল বলতে গেলে এটা একটা 1080p 165Hz এর একটা গেমিং মনিটর। এরপরে রয়েছে গিগাবাইটের GS27F, যেটা একটা 27 ইঞ্চের গেমিং মনিটর, যেটার ডিটেল বলতে গেলে এটা একটা 27 ইঞ্চের 1080p 165Hz এর, যেটা কিনা সর্বোচ্চ 170Hz পর্যন্ত যেতে পারে। এই মনিটরটার দাম 27,000 টাকার আশেপাশে। এবার শুরু করা যাক আনবক্সিং শুরু করলে প্রথমে পাবো কিছু কাগজপত্র, যেখানে রয়েছে ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। এছাড়াও রয়েছে HDMI পাওয়ার কেবল এবং ব্যাক কভার। এর সাথে রয়েছে বেস প্লেট এবং স্ট্যান্ড, এবং এর নিচেই থাকছে বেনকিউ মোবিয়াস মনিটরটি। এই মনিটরটার অ্যাসেম্বলিং প্রসেস টুললেস হতে যাচ্ছে। বেস প্লেটের নিচে থাকা হুকের মাধ্যমে স্ট্যান্ডটাকে কানেক্ট করতে হবে, দেন জাস্ট স্ট্যান্ডকে নির্দিষ্ট স্থানে প্লেসিং করলেই অ্যাসেম্বল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাসেম্বল প্রসেস তো ডান। এবার আসা যাক মনিটরটা বিল্ড আউটলুকের ব্যাপারে। প্রথমে বলতে হয় এই মনিটরটা একটু সিলভার কালারের ভাইবের সাথে আসছে। এটার কালার থিমটাও একটু ডিফারেন্ট, ট্র্যাডিশনাল মনিটরের মতো হোয়াইট বা ব্ল্যাক কালারের মতো না, এটা একটা সিলভার কালারের আউটলুকের সাথে আসছে, এবং এর বেস প্লেটে একটা অরেঞ্জ কালারের এক্সট্রা অ্যাকসেন্টও দেওয়া রয়েছে, যেটা বলতে গেলে দেখতে ভালোই লাগে। মোটামুটি অনেকগুলো সেটআপের সাথে এটা ইজিলি মানিয়ে যেতে পারে এবং এটা ওভারঅল একটা এলিগেন্ট টাইপের লুক দিতে পারে। যাই হোক, মনিটরটা বলতে গেলে পুরোটাই প্লাস্টিকের, বাট এর স্ট্যান্ডে কিছুটা মেটালের উপস্থিতি পাওয়া যায়। বেস প্লেটের নিচে রাবার দেওয়া আছে, যেটা মনিটরকে মোটামুটি ভালো ব্যালেন্স এবং গ্রিপ প্রোভাইড করবে। মনিটরটার পেছনের লুকের কথা বলতে গেলে একটু ডিফারেন্ট লুক। মনিটরটা স্লিম নয়, মনিটরটার পেছনের দিকে একটু ফোলানো আছে, যেটা বলতে গেলে একটু কার্ভেচার টাইপের। মনিটরের মাঝে উপরের দিকে রয়েছে মোবিয়াসের ব্র্যান্ডিং এবং নিচে রয়েছে ব্যাক কভার। এই ব্যাক কভারের নিচে রয়েছে আইওপোর্টস এর কথা বলতে এই মনিটরটাতে আইওপোর্টস হিসেবে রয়েছে HDMI 2.0, ডিসপ্লেপোর্ট 1.2, অডিও ও পাশে রয়েছে পাওয়ার ইনপুট। এই মনিটরটার স্ট্যান্ডটি যেখানে প্লেস করা হয় সেখানে রয়েছে ভেসা ওয়াল মাউন্টের সাপোর্ট। এখানে 100x100 মিলিমিটারের ভেসা ওয়াল মাউন্ট সাপোর্টটি দেওয়া রয়েছে, যার জন্য রয়েছে 4টি স্ক্রু হোলস। এছাড়াও কেবল রাউটিং করার জন্য এতে স্পেস দেওয়া রয়েছে। মনিটরটাতে 2টি 2.5 ওয়াটের স্পিকার রয়েছে এবং ডান দিকে রয়েছে OSD কন্ট্রোলার অপশন। OSD কন্ট্রোলের জন্য একটি বাটন এবং একটি জয়স্টিক রয়েছে এবং এর নিচে রয়েছে পাওয়ার বাটন। এবার ফ্রন্ট সাইডে আসা যাক। মিনিমাল বেজেলের ডিজাইন থাকছে, নিচে বর্ডারে বেনকিউ এর একটি ছোট করে ব্র্যান্ডিংও রয়েছে। মনিটরের চিনের রাইট সাইডে HDRI বাটন রয়েছে এবং এর নিচে ইন্ডিকেটর লাইট রয়েছে। উইদাউট বেস প্লেট মনিটরটা নেটওয়েট 4 কেজির আশেপাশে। মনিটরটি অ্যাডজাস্টমেন্ট ফিচারের ব্যাপারে কথা বললে মনিটরটি 5 থেকে 20 ডিগ্রি পর্যন্ত টিল্ট সাপোর্ট করে এবং -20 ডিগ্রি থেকে +20 ডিগ্রি পর্যন্ত সুইভেল সাপোর্ট করে থাকে। 130 মিলিমিটার পর্যন্ত হাইট অ্যাডজাস্টমেন্ট রয়েছে এই মনিটরটাতে। এবার ডিসপ্লে সেকশনে আসা যাক। এই মনিটরটা একটা 27 ইঞ্চের 1080p IPS WLED প্যানেল, যেটা কিনা সর্বোচ্চ 165Hz পর্যন্ত টুইক করা যেতে পারে। ডিসপ্লে সারফেসটি অ্যান্টি গ্লেয়ার এবং ম্যাট কোটিং দেওয়া রয়েছে। মনিটরটার কন্ট্রাস্ট রেশিও টিপিক্যাল IPS প্যানেলের মতোই 1000:1, অ্যাসপেক্ট রেশিও 16:9। ডিসপ্লেটি কালার সাপোর্ট করে থাকে 16.9 মিলিয়ন, দ্যাট মিনস এটা একটা 8 বিট কালার প্যানেল। মনিটরটি সর্বোচ্চ 24 বিট কালার সাপোর্ট করে থাকে। এই মনিটরটার রেসপন্স টাইম দাবি করা হচ্ছে MPRT-তে 1 মিলিসেকেন্ড এবং গ্রে টু গ্রেতে 2 মিলিসেকেন্ড। মনিটরটার পিক্সেল পার ইঞ্চ বা PPI 82, পিক্সেল পিস 0.233 mm। মনিটরের টিপিক্যাল ব্রাইটনেস 280 নিটস এবং পিক ব্রাইটনেস 400 নিটস। মনিটরটির অ্যাডিশনাল সফটওয়্যার ফিচার হিসেবে থাকছে লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি, HDCP 2.2, ব্রাইটনেস ইন্টেলিজেন্স প্লাস, AMA বা অ্যাডভান্স মোশন অ্যাক্সেলারেটর। এই মনিটরটার কিছু সার্টিফিকেশন বলতে এতে রয়েছে TUV রেইনল্যান্ড, ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন, TUV রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন। এবার আসা যাক মনিটরটার OSD সেটিংস
সেটিংস হিসাবে কি থাকছে সে ব্যাপারে। মনিটরের পেছনের প্রথম বাটনটি প্রেস করলে ইনপুট অপশন আসে, জয়স্টিকে ডানে বামে প্রেসিং করলে কুইক মেনু ওপেন হয়, আর নিচে দিলে ভলিউম অ্যাডজাস্টমেন্টের অপশন আসে। মেইন ইন্টারফেসে যাওয়া যাক, নজর দেওয়া যাক কি অপশন রয়েছে এর ওএসডি ইনপুটে। এতে রয়েছে কুইক মেনু, কালার মোড, আই কেয়ার অপশন, অডিও সিস্টেম। কুইক মেনুতে থাকছে স্ট্যান্ডার্ড গেম, সিনেমা, আর স্ট্যান্ডার্ড মোডে থাকছে ইনপুট কালার, এএমএ বা অ্যাডভান্স মোশন অ্যাক্সেলারেটর মোড, ব্রাইটনেস, লো ব্লু লাইট এবং কালার মোডও রয়েছে। এছাড়াও কালার টেম্পারেচার সেকশনে রয়েছে ব্লুইশ, নর্মাল, রেডিশ, ইউজার ডিফাইন এই ধরনের অপশনগুলো। সামনের দিকে এইচডিআরআই বাটনটা প্রেস করলে মোটামুটি কালারে একটা বুস্ট আসে বলা চলে, এবং এই কালার বুস্টটা ভালোই লক্ষ্য করা যায়। যাই হোক, এই এইচডিআরআই বা এইচডিসিপি নিয়ে আমরা প্রিভিয়াস বেনকিউর ভিডিওতে মেনশন করেছি, সেখানে এই ব্যাপারে অনেক কথাবার্তা আছে, চাইলে সেই ভিডিওটার কিছুটা অংশ দেখে নিয়ে আসতে পারেন, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার আসা যাক মনিটরটার প্যানেল টেস্টিং এর ব্যাপারে। বেনকিউ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই মনিটরটার এসআরজিবি দাবি করেছে 99%। এই মনিটরটা টেস্টিং এর জন্য আমরা টিপিক্যালি স্পাইডার 5 এলিটটা ইউজ করেছি। স্পাইডার টেস্টে এই মনিটরটার কালার গ্যামুট হিসেবে পেয়েছি 93% এসআরজিবি, যা তাদের ক্লেম করা এসআরজিবি মোড থেকে 6% কম। এছাড়া অন্যান্য কালার গ্যামুট বলতে 73% DCI-P3, 73% Adobe RGB এবং 69% ATSC কালার গ্যামুট দেখাতে পারে। মনিটরটির কালার অ্যাকুরেসি টেস্টে এর এভারেজ ডেল্টাই আমরা পেয়েছি 1.69। তবে স্ট্যান্ডার্ড মোডে এই মনিটরটার ডেল্টাই 1.69 পেলেও এইচডিআরআই মোডে এই মনিটরটার ডেল্টাই এভারেজ ছিল 4.86। এই ডেল্টাই এভারেজ 4.86টা ইন্ডিকেট করে একটা বুস্টেড কালারের। সো বলতে গেলে এইচডিআরআই সেটিংসটা অন করলে একটা ওভারঅল বুস্টেড কালার আপনারা দেখতে পাবেন। বেনকিউ এই মনিটরটা 280 নিটস থেকে সর্বোচ্চ 400 নিটসের ব্রাইটনেস ক্লেম করে থাকলেও আমরা আমাদের টেস্টে নরমালি 370 নিটস থেকে 390 নিটসের আশেপাশে পেয়েছি, এবং 390 নিটসের উপরে ব্রাইটনেস যায়নি। কিন্তু এইচডিআরআই অন করলে এর সর্বোচ্চ ব্রাইটনেস 434 নিটস পর্যন্ত পেয়েছি, যেটা বলতে গেলে ঠিকঠাকই ছিল। তাদের ক্লেম করা ব্রাইটনেসের আশেপাশেই আমরা ব্রাইটনেস পাচ্ছিলাম। এর বাইরেও মনিটরে আমরা ব্যাকলাইট ব্লিড টেস্ট করেছি, আমরা কোনো প্রকার ব্লিড দেখতে পাইনি, কিন্তু কিছু কিছু জায়গায় ব্যাকলাইট গ্লো ছিল, যেটা ভিউইং অ্যাঙ্গেল বা লাইটিং এর পরিবর্তন হলে গ্লো এর পজিশনও চেঞ্জ হয়ে থাকে। এবার আসা যাক এই মনিটরটার ঘোস্টিং টেস্টে। ঘোস্টিং টেস্টে বলতে গেলে এটার ঘোস্টিং মোটামুটি ডিসেন্ট বলা ছিল। সামান্য কিছু করোনা বা ইনভার্স ঘোস্টিং টাইপের এফেক্ট দেখা যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে পিক্সেল ওভারশুটেরও একটা ব্যাপার স্যাপার দেখা যায়। এখানে স্লো মোশন ভিডিওতে আপনারা এর ডিটেলসটা দেখতেই পাচ্ছেন। মোটামুটি এই ধরনের ঘোস্টিং খুব একটা নোটিসেবল হবে না, এটা কম্পিটিটিভ গেমিং বা নর্মাল গেমিং এর ক্ষেত্রে এই ধরনের ঘোস্টিংটা একদমই বেয়ারলি নোটিসেবল হবে, সেটা বলাই যাচ্ছে। এবার আসা যাক মনিটরটা ডে টু ডে এক্সপিরিয়েন্স কেমন ছিল। মোটামুটি গেমিং মনিটর হিসেবে এটার পারফরমেন্স যথেষ্ট ভালোই ছিল। স্পেশালি এটার যে এইচডিআরআই গেম মোডটা রয়েছে সেই মোডটার ক্ষেত্রে আমরা মোটামুটি ভালো পরিমাণ ডিপ ব্ল্যাক পেয়েছি, যেটা বলতে গেলে আইপিএস প্যানেল হিসেবে যথেষ্ট ইমপ্রেসিভ বলা চলে। এছাড়াও এর এইচডিআরআই মোডে আমরা যেহেতু বলেছি এর ডেল্টাই ছিল 4.69 এর আশেপাশে, সো এই ডেল্টাই দ্বারা বোঝাই যায় এটা একটা বুস্টেড কালার দিচ্ছে। সো এইচডিআরআই মোডটা অন করলে একটা বুস্টেড কালার পাওয়া যাবে এতে। এক্ষেত্রে যারা বুস্টেড কালার পছন্দ করে থাকেন তাদের জন্য এইচডিআরআই ফিচারটা ভালো কাজে দিতে পারে। তবে যারা বুস্টেড কালার পছন্দ করে না তাদের জন্য তো স্ট্যান্ডার্ড মোডটা রয়েছেই। কন্টেন্ট ওয়াচিং এর জন্য এটা ডিসেন্ট বলা চলে, এবং লং টাইম কাজের জন্য এতে রয়েছে ফ্লিকার ফ্রি বা লো ব্লু লাইটের মতো অপশনগুলো, যেটা বলতে গেলে বেনকিউ তাদের মার্কেটিং এর ক্ষেত্রে ভালো মতোই পুশ করার চেষ্টা করে থাকে। যদিও এই ফিচারগুলো অনেকে ইউজ করতে পারে বা নাও করতে পারে, এটা ইউজার টু ইউজার ম্যাটার করে থাকে আর কি। এর বাইরে এই মনিটরটা যে ঘোস্টিং পারফরমেন্স সেটা বলতে গেলে ডিসেন্ট। আমরা গেম টাইম ট্রাই করেছি এতে, স্পোর্টস বা নর্মাল ট্রিপল এ টাইটেলের গেমগুলো, এবং এর এইচডিআরআই গেম মোডটা যে ব্ল্যাক কালার প্রডিউস করে সেটা নিয়ে তো আগেই কথা বলেছি। সো ওভারঅল বলতে গেলে এই মনিটরটার গেমিং পারফরমেন্স মোটামুটি ডিসেন্টই ছিল বলা চলে। এর বাইরে এই মনিটরটাতে স্পিকার রয়েছে, যেটা কিনা 2.5 ওয়াটের দুটি স্টেরিও স্পিকার। এই স্পিকারগুলোর পারফরমেন্স যথেষ্ট ইমপ্রেসিভ ছিল বলা চলে, আই মিন ফর দ্য প্রাইস। মোস্টলি এই জামের আশেপাশে মনিটরগুলো যে ধরনের স্পিকারগুলো ইউজ করে থাকে তার থেকে এই মনিটরের যে স্পিকারগুলো রয়েছে সেটা যথেষ্ট ইমপ্রেসিভ ছিল এবং যথেষ্ট ডিটেল ছিল এর সাউন্ডের মধ্যে। সো সেই হিসেবে বলতে হয় এর স্পিকারগুলো যথেষ্ট ভালোই ছিল। এবার আসা যাক প্রোজ এন্ড কনস এর ব্যাপারে। প্রথমে বলতে হয় এর ভালো দিকগুলোর কথা। এএমডি ফ্রিসিং সাপোর্ট রয়েছে এই মনিটরটাতে, যেটা দিয়ে আপনি টিআর ফ্রি গেমিং করতে পারেন, যদি এটা খুবই একটা কমন ফিচার, বাট এতে আছে। এরপরে বলতে হয় এতে ট্রেভেলো দ্বারা টিউন করা বিল্ট ইন স্পিকার, যেটা কিনা যথেষ্ট ভালো মানের সাউন্ড প্রোভাইড করছে। এছাড়া রয়েছে 1 ms MPRT এবং 2 ms গ্রে টু গ্রে রেসপন্স টাইমের দাবি, যেটা মোশন ব্লারটা যথেষ্ট কমিয়ে দেয় এবং ভালো পরিমাণের ঘোস্টিংলেস একটা ইমেজ প্রোভাইড করতে পারে। এর বাইরে বলতে গেলে এতে হাই রিফ্রেশ রেট রয়েছে, যেটা কিনা সর্বোচ্চ 165 Hz পর্যন্ত টিউনিং করার পসিবল। আর সর্বশেষ পয়েন্ট হিসেবে যেটা মেনশন করতে হয় সেটা হচ্ছে এর অ্যাডজাস্টমেন্ট ফিচারগুলো, যেখানে রয়েছে টিল্ট এবং সুইভেল অপশন, এছাড়াও হাইট অ্যাডজাস্টমেন্টের অপশনটাও দেওয়া রয়েছে। এবার আসা যাক এর কনজের ব্যাপারে। প্রথমে মেনশন করতে হয় রেজুলেশন। মোস্টলি 27 ইঞ্চে 1080p অনেকে হয়তো বা নাও নিতে পারেন, স্পেশালি তারাই এই মনিটরের পিক্সেলগুলো ভালো মতো লক্ষ্য করতে পারবে যারা হায়ার রেজুলেশনের মনিটর আগে এক্সপেরিয়েন্স করে এসেছে। সেই ক্ষেত্রে এই মনিটরটা অনেকের কাছে হতে পারে এটা একটা ডাউন সাইড, বাট এক্ষেত্রে যাদের একটু বিগার সাইজের মনিটর দরকার তারা হয়তো বা এই মনিটরটা তাদের চয়েস লিস্টে রাখতে পারে। আরেকটা পয়েন্ট হচ্ছে এই মনিটরটা সর্বোচ্চ রিফ্রেশ রেট দিতে পারে 165 Hz,
যদি পসিবল হতো এই মনিটরটা 170 হার্টজ বা 180 হার্টজ পর্যন্ত যদি পুশ করা যেতে পারতো তাহলে এটা একটা ভালো দিক হতো এই মনিটরটার। আরেকটা ডাউনসাইড হলো এটা অ্যাডজাস্টেবিলিটি সমস্ত অপশন অ্যাভেলেবল থাকলেও এতে রোটেট করার কোনো ফিচার নাই। এতে যদি রোটেট করার জন্য কোনো ফিচার অ্যাভেলেবল থাকতো তাহলে ভালো হতো। অ্যাজ এ সেকেন্ডারি মনিটর হিসেবে অনেক ক্ষেত্রে ইউজ করা যেতে পারতো হয়তো বা। যাই হোক, যেহেতু ভেসা মাউন্ট আছে সো থার্ড পার্টি আর্ম দিয়ে হয়তো বা ডুয়াল মাউন্ট বা ভার্টিক্যাল মাউন্ট আপনি করতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা মেনশন করতে হয়, এর ফ্রি সিঙ্ক অপশনটা টগল করার কোনো অপশনই আমরা খুঁজে পাইনি আসলে। মনিটর ওএসডি সেটিংস এর উপরের দিকে এর ফ্রি সিঙ্ক অফ লেখা থাকে ডিফল্ট, যদিও এই মনিটরটা ক্লেম করছে ফ্রি সিঙ্ক সাপোর্টের কথা এবং ওএসডি সেটিংসেও এটা মেনশন করা আছে, কিন্তু এই ওএসডি সেটিংস থেকে ফ্রি সিঙ্ক অন বা অফ করার কোনো ধরনের অপশন আমরা খুঁজে পাইনি। এখানে মেনশন করতে হয় বেনকিউ দাবি করছে ফ্রি সিঙ্ক প্রিমিয়ামের কথা, সো এই ফিচারটা অন অফ করার যদি কোনো ডেডিকেটেড অপশন নাই থাকে তাহলে জিনিসটা আসলেই উইয়ার্ড। যাই হোক, ভিডিওর একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি, এবার বলতে হয় এই মনিটরটা কাদের জন্য। মূলত যারা কম্পিটিটিভ গেমিং বা ক্যাজুয়াল গেমিং করবেন এবং যাদের 27 ইঞ্চি টাইপের একটা মনিটর সাইজ দরকার এবং 1080p হলে মন্দ হয় না বা তাদের কোনো ইস্যু নেই, তারা হয়তো বা এই মনিটরটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। এই মনিটরটা বিল কোয়ালিটি যথেষ্ট ভালো মানের এবং এটা যে পরিমাণ ফিচার লিস্ট নিয়ে আসছে সেটা এই প্রাইস হিসেবে যথেষ্ট ডিসেন্ট এবং ওয়েলকামিং বলা চলে। আশা করি ফিউচারে বেনকিউর অন্যান্য মডেলগুলো আরো বেশি ফিচার্স নিয়ে আসবে মার্কেটে, সে আশা রেখেই আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।